কখনো কি এমন হয়েছে তুমি নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছ? তুমি চেষ্টা করেছ, পরিশ্রম করেছ, কিন্তু তারপরও মনে হয়েছে কিছুই পরিবর্তন হচ্ছে না। মনে হয়েছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। তুমি শেষ হয়ে যাওনি, তোমার গল্প এখনো শেষ হয়নি। কারণ জীবনে যারা বড় কিছু করেছে তারা কখনো সমস্যাহীন জীবন পায়নি। তারা পড়েছে, তারা হেরেছে, তারা কেঁদেছে, তারা ব্যর্থ হয়েছে। কিন্তু একটা জিনিস তারা করেনি, তারা কখনো হাল ছাড়েনি। মনে রেখো, পড়ে যাওয়া তোমার পরাজয় নয়, পড়ে যাওয়ার পর আর না ওঠাটাই আসল পরাজয়। আমরা সবাই জীবনের নিরাপত্তা চাই। আমরা চাই সবকিছু সহজ হোক, কোনো ঝুঁকি না থাকুক, কোনো ব্যর্থতা না আসুক। কিন্তু সত্যিটা হলো, যে জীবন তোমাকে চ্যালেঞ্জ করে না, সেই জীবন তোমাকে বড়ও করে না। আরাম তোমাকে শান্তি দিতে পারে, কিন্তু আরাম তোমাকে শক্তিশালী বানাতে পারে না। একটা বীজ যদি মাটির নিচে চাপা না পড়ে, যদি অন্ধকারের সাথে লড়াই না করে, তাহলে সে কখনো গাছ হয়ে আকাশ ছুঁতে পারবে না। তোমার জীবনেও একই নিয়ম। আজকের কষ্ট, আজকের সংগ্রাম, আজকের ব্যর্থতা, এগুলো তোমাকে ভাঙার জন্য আসেনি, এগুলো এসছে তোমাকে তৈরি করার জন্য। আমি জানি না তুমি কে, আমি জানি না তুমি কোথায় আছো। হয়তো তুমি এখন তোমার ঘরে বসে এই ভিডিও দেখছো, হয়তো বাসে, ট্রেনে, গাড়িতে, হয়তো জীবনের কঠিন একটা সময় পার করছো। কিন্তু আমি একটা জিনিস জানি, তোমার ভিতরে একটা স্বপ্ন আছে, একটা স্বপ্ন যেটা তুমি অনেক দিন ধরে চাপা দিয়ে রেখেছ। নিজেকে প্রশ্ন করো, আমার স্বপ্ন কি? তুমি কি শুধু জন্মেছ? একটা চাকরি করবে, বিল পরিশোধ করবে, ঘুমাবে, আবার একই কাজ করবে, তারপর সব শেষ? না, তোমার জীবন এর চেয়ে অনেক বেশি মূল্যবান। তোমার ভিতরে এমন কিছু আছে যা পৃথিবী এখনো দেখেনি। কিন্তু সেটা বের করে আনতে হলে তোমাকে নিজের পুরনো চিন্তাভাবনাকে বদলাতে হবে। সবচেয়ে কঠিন কাজ কি জানো? টাকা উপার্জন করা নয়, সফল হওয়া নয়। সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস করা যে তুমি সফল হতে পারবে। অনেক মানুষ পৃথিবীর কারণে হার মানে না, তারা হার মানে নিজের সন্দেহের কাছে। যখন তুমি নিজেকে বলো, আমি পারবো না, আমার ভাগ্যে নেই, আমার দ্বারা হবে না, তখন তুমি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাও। কারণ পৃথিবীর হাজার মানুষ তোমাকে সন্দেহ করতে পারে, কিন্তু তুমি নিজেকে সন্দেহ করলে তুমি এগোতে পারবে না। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি পারবো, আমি শিখব, আমি পড়লেও আবার উঠব, আমার ভবিষ্যৎ আমার বর্তমান পরিস্থিতির চেয়ে বড়। অনেকেই ব্যর্থতাকে শেষ মনে করে, কিন্তু সফল মানুষরা ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখে। তুমি ব্যর্থ হয়েছ? ভালো, কারণ এখন তুমি জানো কোন পথ কাজ করে না। তুমি পড়ে গেছ? ভালো, কারণ এখন তুমি জানো কিভাবে আবার দাঁড়াতে হয়। মনে রেখো, হাজারবার পড়ে যাওয়া মানুষও জিততে পারে, কিন্তু যে মানুষ চেষ্টা করাই বন্ধ করে দেয়, সে কখনো জিততে পারে না। অনেক বড় মানুষ তাদের জীবনে অসংখ্যবার প্রত্যাখ্যাত হয়েছে, অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু তাদের একটা অভ্যাস ছিল, তারা আবার চেষ্টা করেছে, আরেকবার, আরেকবার, আরেকবার। জীবনে সফল হতে হলে প্রথমে একটা জিনিস বাদ দিতে হবে, অজুহাত। অজুহাত কখনো তোমার ভবিষ্যৎ তৈরি করবে না। আমার সময় নেই, আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমার পরিস্থিতি খারাপ। হয়তো এগুলো সত্যি, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এই কারণগুলোকে তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে দেবে, নাকি তুমি নিজের জীবনের দায়িত্ব নিজে নেবে? তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো তোমার চিন্তা, তোমার পরিশ্রম, তোমার সিদ্ধান্ত, তোমার মনোভাব। জীবন একটা যুদ্ধ, আর যোদ্ধারা কখনো সহজ রাস্তা খোঁজে না, তারা নিজেদের তৈরি করে কঠিন রাস্তার জন্য। একজন যোদ্ধা জানে ভয় আসবে, সমস্যা আসবে, মানুষ তাকে সন্দেহ করবে, কিন্তু সে থামবে না, কারণ তার কাছে একটা কারণ আছে, তার একটা ওয়াই আছে। তুমি কেন সফল হতে চাও? নিজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার বাবা মায়ের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তোমার স্বপ্নের জন্য? যে মানুষের ওয়াই শক্তিশালী, তাকে কোনো বাধা সহজে থামাতে পারে না। হয়তো জীবন তোমাকে অনেকবার আঘাত করেছে, হয়তো তুমি অনেক কিছু হারিয়েছ, হয়তো মানুষ তোমাকে ছোট করেছে, কিন্তু শোনো,
তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার অতীত শুধু তোমার শিক্ষা। আজকের দিন থেকে তুমি নতুনভাবে শুরু করতে পারো। আজ থেকেই তোমার কামব্যাক শুরু হতে পারে। নিজেকে বলো, আমি এখনও শেষ হয়ে যাইনি, আমার ভিতরে এখনও আগুন আছে। আমি আবার উঠব, আমি আবার চেষ্টা করব, আমি আবার জিতব। মনে রেখো, স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করা সেটাই আসল পরীক্ষা। তুমি কতবার পড়েছ সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কতবার উঠে দাঁড়িয়েছ সেটাই গুরুত্বপূর্ণ। একদিন মানুষ তোমার সফলতা দেখবে, কিন্তু তারা দেখবে না তোমার রাতের কান্না, তোমার ব্যর্থতা, তোমার একাকিত্ব, তোমার সেই দিনগুলো যখন তুমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলে না। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, আর অপেক্ষা নয়, আর অজুহাত নয়, আর ভয় নয়। আজ থেকে তুমি নিজের জীবনের যোদ্ধা। তুমি পড়বে কিন্তু আবার উঠবে, তুমি হারবে কিন্তু আবার লড়বে, কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি, তোমার সেরা অধ্যায় এখনও লেখা বাকি। মনে রেখো, যে মানুষ কখনো হাল ছাড়ে না তাকে হারানো অসম্ভব। তাই উঠে দাঁড়াও, নিজেকে বিশ্বাস করো, আর নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও, কারণ তোমার কামব্যাক এখনই শুরু। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে কমেন্টে লিখো, আমি আবার উঠব। আর এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো। তোমার স্বপ্নের লড়াইয়ে দেখা হবে পরের ভিডিওতে। নেভার গিভ আপ, নেভার স্টপ ফাইটিং।